আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের বেসিক ইংলিশ গ্রামার যেটা সেইখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওকে, আজকে আমরা একটু বৃহৎ পরিসরের এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে এখানে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের এই যে টোটাল 8টা ক্যাটাগরির আবার অনেক সাব ক্যাটাগরি রয়েছে। তো আমরা সাব ক্যাটাগরি গুলো পরে আলোচনা করব, আপাতত এই 8টা ক্যাটাগরি আলোচনা করব, কারণ নিচের অনেক কিছু আমাদেরকে বুঝতে হবে, যার জন্য এই 8টা ক্যাটাগরি বেসিকলি আমরা আলোচনা করছি। এবং পরবর্তীতে গিয়ে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, বিশেষ করে ভার্বের অনেক প্রকার রয়েছে, নাউনের অনেক প্রকার রয়েছে, এগুলো একটু পরে জানবো, কিছুদিন পরে। তো আজকে আমরা এটা একটু বেসিকটা জেনে নেই। দেখেন, একটা হচ্ছে নাউন। নাউনের সবচেয়ে সহজ যে এই বিষয়টা, সেটা হলো নাউন মানে যে কোনো কিছুর নাম। নাউন মানে এক কথাতেই আপনারা ধরেই নেবেন যে এটা যে কোনো কিছুর নাম। নাম ছাড়া অন্য কিছুই হবে না নাউনের ক্ষেত্রে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর এটা মাথায় রেখেই আপনারা চিন্তা করবেন আর কি। যেমন নামটা হতে পারে, ধরেন আহ একটা ব্যক্তির নাম হতে পারে, যেমন ধরেন রহিম। তারপর কোনো জায়গার নাম হতে পারে, যেমন ধরেন ঢাকা। এবার ধরেন হতে পারে কোনো উম গুণের নাম, অ্যাবস্ট্রাক্ট যে নাউন, সেটা হতে পারে, যেমন হ্যাপিনেস। হ্যাপিনেস। তারপরে হতে পারে অনেস্টি। অনেস্টি হতে পারে। এগুলো হচ্ছে গুণের নাম। আবার ধরেন কোনো ফলের নাম হতে পারে, অ্যাপেল, অরেঞ্জ। তারপরে ধরেন কোনো প্রাণীর নাম হতে পারে, যেমন ধরেন কাউ, গোট, এরকমটা হতে পারে। কোনো ফার্নিচারের নাম হতে পারে, যেমন চেয়ার। তারপরে কোনো গাড়ির নাম বা অন্য কোনো আনকাউন্টেবল জিনিসের নাম হতে পারে, যেমন ওয়াটার, পানি। পানি এটা একটা আনকাউন্টেবল নাউন। সুগার, এগুলো। তো এছাড়াও আরো অনেক বিভিন্ন ক্যাটাগরির আছে, যখন আমরা ক্যাটাগরি জানবো তখন আরো বিস্তারিত জানবো। শুধুমাত্র এটা জেনে রাখেন যে নাউন মানে যে কোনো কিছুর নাম। নাউন মানে যে কোনো কিছুর নাম। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে এই নামের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন ধরেন আমরা এখানে বসাবো, আপনি ধরেন রহিম এর সম্পর্কে বলতেছেন, তো বারবার তো বলবেন না যে রহিম একটা ভালো ছেলে, রহিম স্কুলে গেছে, রহিম খায়, রহিম ঘুমায়, রহিম নিয়মিত গোসল করে, রহিম খেলাধুলা করে। এত বারবার তো রহিম বলবেন না, তাই না? একবার ধরেন রহিম বলে নিলেন যে রহিম খুব ভালো ছেলে। এরপর আপনি কি বলবেন? যে সে স্কুলে যায়, সে খেলাধুলা করে, সে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সে অনেক পাংচুয়াল, তাই না? এই যে একবার নাম ব্যবহার করলাম, তারপরে যে সে বলতেছেন, এটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা এটা ইংলিশে কিভাবে লিখবো? যেমন রহিম, রহিমের প্রোনাউন হচ্ছে ধরেন হি। এরপরে হচ্ছে আহ ঢাকা, ঢাকা এর প্রোনাউন হচ্ছে ধরেন, আচ্ছা, এই প্রোনাউনের অনেক প্রকারভেদ আছে, আমরা পরে জানবো। এটা মহিলার ক্ষেত্রে হলে হয় সি। তারপরে অনেকগুলো ব্যক্তির প্রোনাউনের ক্ষেত্রে হয় দে, মানে তারা। অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো বসে। এরপরে ধরেন আপনার প্রোনাউন আরো অনেক রকমের রয়েছে, যেমন ধরেন আহ মানে প্রকারভেদে গেলে আরো ভালোভাবে আপনাদেরকে আমি ডিটেল বোঝাইতে পারবো। এখানে যা শুধু বুঝিয়ে দিই যে কত রকমের থাকে। যেমন হিজ, এটা একটা প্রোনাউন। তারপরে আওয়ার্স। তারপরে ধরেন মাইসেলফ, মাইসেলফ। এরপরে রয়েছে হচ্ছে দিস, দ্যাট, এগুলোও প্রোনাউন। তারপরে হু, মানে ডাব্লিউ এইচ, যেগুলো হোয়াই, এগুলো সব প্রোনাউন। এরপরে আছে সামবডি, অ্যানিবডি, এনিথিং, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। এগুলো হলো প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদে যখন আলোচনা করবো তখন আরো বিস্তারিত জানবেন। শুধুমাত্র একটু খেয়াল করে দেখেন যে এগুলো যেমন রহিমের পরিবর্তে হি বসে, রহিম, করিম, সলিম, সালাম, এগুলোর পরিবর্তে দে বসে একসঙ্গে। তারপরে এখানে যে একটা মেয়ের নাম থাকতো, তাহলে সে তার পরিবর্তে সি বসে। তারপরে যে ইট, ইট এটা একটা প্রোনাউন। ধরেন কোনো ছোট অ্যানিমেলের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়, অথবা কোনো প্লেসের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। তো এরকম আর কি। এরপরে আসেন ভার্ব। ভার্ব বলতে ব্যাকরণের ভাষায় বলে ক্রিয়া। তো আমরা আমাদের স্বাভাবিক ভাষায় বলবো ভার্ব বলতে কাজ।
নাউন বলতে নাম, নামের পরিবর্তে যা বসে সেটা প্রোনাউন। এরপরে বলবো ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ, যে কোনো কিছুর কাজ। যেমন ধরেন আপনি বলতেছেন হচ্ছে রান, মানে দৌড়াও। আবার ইট, খাও। এগুলো হচ্ছে আপনার অ্যাকশনেবল ভার্ব আর কি। তারপর স্লিপ, ঘুমানো, এগুলো হচ্ছে ভার্ব। এবার ধরেন কিছু হেল্পিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব আছে, যেমন ইজ, এম, তারপরে আর, এম ইজ আর, এগুলা, হ্যাভ হ্যাজ, এগুলো। তারপরে এছাড়াও এই লিঙ্কিং ভার্ব এগুলোকে আমরা অক্সিলিয়ারি ভার্বও বলে। এছাড়া আরো অনেকগুলো ইয়ে রয়েছে, যেমন মোডাল রয়েছে। তারপরে ডু, ডু আছে। আচ্ছা, মোডালের ক্ষেত্রে যেমন ক্যান, কুড, তারপরে ডু, ডিড, এগুলো যখন বিস্তারিত আলোচনা করবো তখন আলোচনা আমি দেখিয়ে দেবো। তো এরকম আরো অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ভার্ব, অর্থাৎ যে কোনো কিছুতে কোনো কাজ করা বোঝায়। যেমন রান, দৌড়ানো বোঝাচ্ছে। ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, অ্যামিজার, এগুলো মানে হয় বা আহ, মানে অনেক এদের এক এক জায়গায় এক রকম মিনিং আছে। যেমন হ্যাভ মানে থাকা বা আছে বা খাওয়া। ক্যান মানে পারা। ক্যান হচ্ছে কুড মানে পেরেছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল। এরকম অনেক রকমের মিনিং আছে, এক এক জায়গায় এক এক রকমের মিনিং হয়। তাহলে আমরা শুধু এটা জানি যে নাউন মানে নাম, প্রোনাউন মানে নামের পরিবর্তে বসে, ভার্ব হচ্ছে কাজ, এবারে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব কখন কোথায় কিভাবে কাজ করে সেগুলোকেই বোঝায় হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। ভার্ব কখন কোথায় কিভাবে কাজ করে সেগুলোকে অ্যাডভার্ব দিয়ে বোঝানো হয়। যেমন ধরেন আপনি এখানে যদি বলেন যে এই একটা ভার্ব, রান, রান মানে দৌড়ানো। তো এই রানটা কিভাবে কাজ করতেছে? হয়তো খুব ফাস্ট দৌড়াচ্ছে, খুব দ্রুত দৌড়াচ্ছে। তাহলে এই ফাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। অথবা সে হচ্ছে খুব কুইকলি দৌড়াচ্ছে। অথবা হয়তো কেউ একজন খেয়েছিল, হ্যাঁ, ইট, ইট মানে খাওয়া। তো খেয়েছিল, কবে খেয়েছিল, কখন খেয়েছিল, আমরা হয়তো দিলাম হচ্ছে ইয়াস্টারডে, গতকাল খেয়েছিল। সুতরাং এখানে ইয়াস্টারডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আমরা সময়টা বোঝাচ্ছি। সোন, সে খাবে, খুব দ্রুতই সে খাবে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে এই যে হিয়ার, দেয়ার, এটা হচ্ছে স্থানের ক্ষেত্রে বোঝায়। তারপরে আমরা বলি হচ্ছে ভেরি, খুব, টু, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অলওয়েজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে গুণ, যে কোনো গুণকেই বলা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে কোনো গুণকেই বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন আমরা জানি হচ্ছে এই যে একটা গুণের নাম আমরা লিখেছি অনেস্টি। অনেস্টি এটা হচ্ছে নাম, গুণের নাম মানে গুণের নাউন। তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি? এটা হচ্ছে অনেস্ট। অনেস্ট, অনেস্ট, এই অনেস্ট হচ্ছে একটা গুণ, সেই গুণের নাম হচ্ছে অনেস্টি। অনেস্ট হচ্ছে, অনেস্ট মানে সৎ, এই সতের নাম হচ্ছে সততা। ঠিক এখানে আমাদের অনেস্ট এবং অনেস্টি। এরপরে হ্যাপিনেস, হ্যাপিনেস থেকে আসবে হচ্ছে হ্যাপি। হ্যাপি, এটা একটা গুণ। তো এরকম আরো অনেক কিছু আছে, আমরা এগুলো পাবো সামনে। তারপরে ধরেন যে আমাদের আরো, ধরেন আপনি কি বলতেছেন, ধরেন বলতেছেন বিউটিফুল। বিউটিফুল, তারপরে বিউটিফুল বলতেছেন, ধরেন বলতেছেন হচ্ছে, কারণ আমাদের অ্যাডজেক্টিভ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। তাহলে সংখ্যা পরিমাণ বোঝালে ধরেন সাম, ফিউ, এগুলো। তারপরে কিছু আছে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে। হুম, এগুলো আমরা পরে জানবো। তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলো আমরা পরে জানবো। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো এক কথায় দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝায়। এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশন সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে এরা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন ধরেন অ্যাট, টু, ইন, অন, এই জাতীয় প্রিপোজিশন চেনা খুব সহজ। এটা আপনারাও জানেন। এবং এটা হচ্ছে এগুলোর প্রত্যেকটার কিছু কিছু ছোট ছোট মিনিং থাকে। আমরা যে এখানে যাই, যেমন ফর, ফর মানে জন্য। যেমন এখানে ধরেন অ্যাট মানে দিকে, টু মানে প্রতি, ইন মানে ভেতরে বা এ বোঝায়, অন মানে ওপরে, ফর মানে জন্য।
এরকম আরো অনেক মিনিং রয়েছে। আন্ডার মানে নিচে, বিটুইন, বিটুইন, এরকম আরো অনেক শব্দ রয়েছে। এরপরে আসেন আমরা দেখি হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে এই শব্দটা শুনেই বুঝতে পারো, কনজাংশন মানে সংযোজক, সংযোগ করে। কাকে সংযোগ করে? সেটা হলো দুইটা সেন্টেন্সকে বা দুইটা ওয়ার্ডকে, এই জাতীয়, বা আমরা আমরা ওই যে এর আগে সেন্টেন্সের পড়তেছিলাম না, যে কম্পাউন্ড কমপ্লেক্স, ওই কম্পাউন্ড সেন্টেন্স গঠনে আমাদের এটা দরকার হয়। যেমন আহ, ধরেন আমরা এখানে বলতেছি যে হি গোস, আচ্ছা কোথায় ব্যবহার হয় এটা আমরা পরে জানবো। যেমন আমরা এখানে উদাহরণগুলো দেখি আগে, অ্যান্ড, তারপরে বাট, তারপরে অর, সো, তারপরে আছে হচ্ছে দ্যাট। এগুলো সব কনজাংশন হিসেবে কাজ করে। এবার আসেন ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আপনার ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠনের তো সাধারণত ইউজ হয়। যেমন আমরা ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইউজ করে আমরা যেমন দেখলাম না যে এলাস, এলাস, এই যে এই চিহ্নটা থাকে। তারপরে ও, তারপরে ধরেন আহ, আমরা ব্যথাতে অনেক সময় এই কথাগুলো বলে থাকি। তারপরে হেই, তারপরে আমরা বলে থাকি হচ্ছে আহ ইউরেকা। তারপরে ধরেন আমরা বলে থাকি হুররে, খেলায় জিতলে আমরা বলে থাকি না হুররে। তো এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো ব্যবহার করে থাকি। এগুলোই হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। তাহলে এখানে খেয়াল করেন এবার, নাউন বলতে যে কোনো কিছুর নামকে বোঝায়, প্রোনাউন নামের পরিবর্তে যেগুলো বসে, ভার্ব মানে কাজ, অ্যাডভার্ব হচ্ছে কাজ কেমন করে কখন কোথায় ঘটে সেটা বোঝায় হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো গুণবাচক শব্দ, সংখ্যা, পরিমাণ, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এরপরে কনজাংশন, কনজাংশন হচ্ছে দুইটা বাক্য, দুইটা শব্দ, এগুলোকে এক জায়গায় জোড়া লাগায়, যেমন অ্যান্ড দিয়ে, বাট দিয়ে, অর, সো, দ্যাট, এগুলো দিয়ে। ইন্টারজেকশন মানে যেগুলো আমাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় যে সমস্ত শব্দগুলো দিয়ে, সেগুলো দিয়ে আমরা, সেগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। তো এগুলোর মেলা প্রকারভেদ আছে, আমি আগেও বললাম, এটা আমরা পরে আলোচনা করবো, আপাতত এটা শুধু জেনে রাখেন। আর এগুলো স্বাভাবিক সাধারণ মানে মুখস্থ করতে যাওয়ার দরকার নেই, আমি স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন যে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি আমরা সেগুলোই প্রোনাউন। ভার্ব হচ্ছে যে কোনো কাজ, অ্যাডভার্ব হচ্ছে সে ভার্বটা কেমন করে কোথায় কখন কাজ করতেছে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে কোনো প্রকার গুণ, সেটা দোষ হতে পারে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলা। প্রিপজিশন হচ্ছে এগুলো যেগুলো নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এরপরে কনজাংশন রয়েছে, দুইটা বাক্য বা দুইটা ওয়ার্ডকে সংযোজিত করে, দুইটা সেন্সকে সংযোজিত করে। আর ইন্টারজেকশন যেগুলো আমাদের মনের সাডেন যে কিছু আবেগ অনুভূতি যেগুলো আমরা প্রকাশ করি যে সমস্ত শব্দ দ্বারা, সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আজকের আলোচনা। সামনের ভিডিওতে আমরা আরেকটু ডিপ আলোচনা করব, হয়তো বা কেস বা টেন্স এগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।